সুলাইমান আলাইহিস সালামের সময়ও এত উন্নত হয়েছিল, বিলকিস রানী ওনার একটা প্রাসাদ দেখে ভুল বুঝেছিল যে এটা, উনি ভাবছিলেন যে এটা পানির পুকুর, বড় একটা দিঘি, আসলে কাঁচ দিয়ে তৈরি একটা প্রাসাদ। قال إنه صرح ممرد من قوارير। সুলাইমান বলেন, আরে বিলকিস, তুমি তো হাঁটু পর্যন্ত কাপড় তুলি বলছে, পানি মনে করে টলটল করতেছে। হযরত সুলাইমানের কর্মীরা, জিনেরা এমন উন্নত একটা কাঁচের দালান বানিয়েছে, দূর থেকে মনে হবে যে এটা পানি টলটল করতেছে, আসলে কাঁচ। বিলকিস রানী তিনি একজন সম্রাজ্ঞী ছিলেন বিশাল ইয়ামান স্টেটের। উনি ভুল বুঝেছেন যে এটা দিঘি মনে করেছিলেন, উনি হাঁটু পর্যন্ত কাপড় তুলেছিলেন যে পানিতে ভিজে যাব বলে। কতটা উন্নত ছিল! স্বর্ণ দিয়ে নির্মাণ করা হতো বিরাট বিরাট পাত্র। তো কাওয়ারির এটা একটা স্বচ্ছ স্ফটিক, এটা একটা ক্রিস্টাল, এটা কোনো পানি না। পরে বিলকিস বলল, রব্বি ইন্নী যালামতু নাফসি, আমি অনেক জুলুম করেছি নিজের উপরে। ও আসলামতু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন, আমি সুলাইমানের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আজকে আত্মসমর্পণ করলাম। সুলাইমান আলাইহিস সালামের যে সিংহাসন ছিল, ইতিহাস বলে 6 লক্ষ লোক একসাথে আকাশে উঠতে পারত। ইতিহাস, কিন্তু কোরআনে তো আছে গুদুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহর। সুলাইমানের সিংহাসন সকাল বেলায় 1 মাসের দূরত্ব অতিক্রম করত আকাশে, আর বিকেল বেলায় আরো 1 মাসের দূরত্ব আকাশ ভ্রমণ করে অতিক্রম করত। পৃথিবী বহুবার শিল্পোন্নত হয়েছে, লেটেস্ট টেকনোলজিতে সর্বোন্নত পর্যায়ে গেছে, যখনই গেছে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। এখন এত সর্বোন্নত পর্যায়ে গেছে, আর থাকবে না, ধ্বংস হয়ে যাবে, একদিনে ধ্বংস হয়ে যাবে। এই আধুনিক বিশ্ব, আধুনিক সুবিধা, কম্পিউটার, এই ন্যানো টেকনোলজি, এই ক্যামেরা, এই জিপিএস, এই গ্লোবাল পজিশনিং সিস্টেম, এই বিমান, এই ক্ষেপণাস্ত্র সিস্টেম একদিনেই ধ্বংস হয়ে যাবে। এটা বহুবার ধ্বংস হয়েছে। এটা আছে সূরা ইউনূসের 24 নম্বর আয়াত। হাত্তা ইযা আখাযাতিল আরদু যুখরুফাহা, পৃথিবী যখন তার চাকচক্য গ্রহণ করলো, গোটা পৃথিবী ঝলমল করতেছে, এত সৌন্দর্য, শিল্প সৌন্দর্যে গোটা পৃথিবীকে মানুষ সাজিয়ে ফেললো। ওয়াযায়্যানাত, নারীরা যেমন সাজে, এক একটা বিল্ডিং, নগর, বন্দর যেন সেরকম সাজলো। দুবাইতে গেলে, কাতারে গেলে দেখবেন এক একটা বিল্ডিং এইভাবে বানানো, কোনোটা এইভাবে বানানো, কোনোটা এইভাবে, কোনোটা মনে হয় যেন মানে তারা এক একজন এক একটা ভঙ্গিমা, বডি ল্যাঙ্গুয়েজ করে দাঁড়িয়ে আছে। বাংলাদেশও শুরু হয়েছে না, হবে। ওয়াযান্না আহলুহা আন্নাহুম কাদিরুনা আলাইহা, পৃথিবীবাসী মনে করবে এখন আমরা এই পৃথিবীর উপরে শক্তিমান, আর কোনো গড, কোনো ঈশ্বর, মুসলমানদের আমাদের আল্লাহ রব্বুল আলামিন, এখন আর মালিকের কোনো দরকার নাই, আমরাই মালিক। ঠিক না? আমরাই সব পারি। প্রেসিডেন্ট ট্রাম্প বললেন না, ইরানকে মানচিত্র থেকে উড়িয়ে দেব, মুছে দেব। কত বড় পাওয়ার দেখাচ্ছে এক একজন মানুষ। এটাই হলো শেষ বর্ডার। এতটুক অহংকারের বর্ডারে যখন মানুষ এসে যায়, এরপরে কি হয় সেটা আল্লাহ বলছেন। আতাহা আমরুনা লাইলান আও নাহারা, আমার ধ্বংসের নির্দেশ, ধ্বংসের অর্ডার, আমার ধ্বংসের কমান্ড চলে আসে লাইলান আও নাহারা, রাতে অথবা দিনে। রাতে অথবা দিনের মধ্যে একখান বিজ্ঞান,
কারণ যখনই ধ্বংসের অর্ডার আসবে তখন আমেরিকায় রাত, বাংলাদেশে দিন, ঠিক না? অথবা বাংলাদেশের রাত, আমেরিকায় দিন। তাহলে রাতও থাকবে, যেই মুহূর্তে ধ্বংসের অর্ডার নামুক না কেন সেই মুহূর্তে পৃথিবীর অর্ধেকে থাকবে দিন, অর্ধেকে থাকবে রাত। আজ থেকে 1400 বছর আগে কোনো মানুষের পক্ষে এটা জানা সম্ভব ছিল না যে এট এ টাইম পৃথিবীর এক অর্ধেকে রাত থাকে, এক অর্ধেকে দিন থাকে। কিন্তু সৃষ্টিকর্তা আল্লাহ জানতেন কিনা? এই চাকচক্য এখন এর মৃত্যু ঘনাইছে, মরণ ঘনাইছে, এটা শেষ এন্ড টাইম বলা যায়। ফাজআলনাহা হাসিদা, আমি কেমন করব বিশাল বিশাল বিল্ডিংগুলিকে, প্রাসাদগুলি, হাসিদা। কৃষক যেমন ধান কেটে জমিনে শোয়াই রাখে, ধান গাছ ছিল দাঁড়ানো, ভুট্টা গাছ ছিল দাঁড়ানো, গমের গাছ ছিল দাঁড়ানো, গৃহস্থ কেটে শোয়াই দিছে না? আমি এগুলিরে ফেলে দিব সব মাটির উপরে। কাল্লাম তাওনা বিল আমস, যারা দেখবে পরের দিন মনে করবে গতকালকে এত সুন্দর একটা ঢাকা শহর ছিল, কুমিল্লা শহর ছিল, গতকালকে নিউ ইয়র্ক শহর, গতকালকে দুবাই শহর, বুর্জ আল খলিফা এত সুন্দর ছিল। কল্পনা করতেও কষ্ট লাগবে যে আসলে ছিল কিনা। এইরকম নাই করে দিবেন আল্লাহ তাআলা। ও ভাইরা, কোরআনে কারীম, এই যে কোরআনে কারীম, এখানে যা আল্লাহ বলেছেন বলার কারণেই তা বলে যাবে। আল্লাহর কথা ফলে যেহেতু তিনি বলে, এই জন্য তিনি কথা দিয়ে সব কাজ করেন, তার আর কিচ্ছু লাগে না। তিনি বললেই বলার কারণে সেটা হবে। আপনারে জান্নাতি বললে, যেহেতু বলেছেন বলার কারণে আপনি জান্নাতে যাবেন, কারণ তিনি শাহ, তার কথাই আইন, তার কথাই বিধান, তার কথাই হলো ল, ঠিক না? তিনি তো স্রষ্টা, তিনি তো মালিক, তিনি তো পরিচালক, তিনি তো জীবনদাতা, মরণদাতা, রিজিক দাতা, তিনি তো অক্সিজেন দাতা, সূর্যের আলো দাতা, ঠিক না? এক্স আলো, গামা আলো, বিভিন্ন ধরনের আল্ট্রাভায়োলেট আলো, সমস্ত আলোর স্রষ্টাকে। তার কথাই তো আইন, আমার আর আপনার কথা আইন হবে? তো তিনি যেটা বলেছেন, যেহেতু বলেছেন বলার কারণে সেটা ঘটে যাবে। আকাশ নিয়ে তিনি কে বলেছেন? স্মরণ করো সেই সময়কে যখন এই আকাশ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বাস হয়ে যাবে, যেহেতু তিনি বলে ফেলেছেন, যেহেতু তিনি বলেছেন। আর তার কাজ তিনি করেন শুধু কথা দিয়া। আতাই কালামুন আমানি কালাম, আমার দান কথা দিয়ে হয়, আমি বললেই সেই জিনিসটা অস্তিত্বে আসে। কোন ফায়াকুন, কোন ফায়াকুন, হও আর অমনি তা হতে বাধ্য। আমি আর আপনি কাজ করতে, খাবো, খাওয়ার জন্য চাল আনতে হবে, ডাল আনতে হবে, মাছ আনতে হবে, রান্না করতে হবে, আমাদের জিনিস লাগে। ঘর বানাইতে রড, ইট, সিমেন্ট লাগে, ঠিক না? রাস্তা বানাইতে মাটি লাগে, তারপরে পিচ লাগে, এইটা লাগে, ওইটা লাগে, আমাদের জিনিস লাগে। আল্লাহ তো জিনিস লাগে না, তিনি সব করেন কি দিয়া? কথা দিয়া। যখন যে আকাশের ছাদ তোমাকে ছায়া দিয়ে রেখেছে, এই আকাশ একদিন চূর্ণ বিচূর্ণ হয়ে মাথার উপরে পড়বে। বাস পড়বে, কেন পড়বে? যেহেতু তিনি বলে ফেলেছেন। বাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন, ও মুহাম্মদ, তোমারে 50 ওয়াক্ত নামাজ সালাত দিয়েছিলাম ফরজ করে মেরাজের রাতে। মুসা আলাইহিস সালামের পরামর্শে কমাতে 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 5 ওয়াক্ত আসছে। কত? এই 5 ওয়াক্তের চেয়ে আর কমাবো না। তবে এই 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্ত পড়েছো বলে তোমাকে আর তোমার উম্মতকে আমি পুরস্কার সওয়াব লিখতে থাকবো। তারপরে তিনি বলেছেন,
বাস বলে ফেলছি তো, আমি বলে ফেলেছি তো। জালিকা খামসুন ওয়া জালিকা খামসুন, পড়ার বেলায় 5, পুরস্কারের বেলা সওয়াবের বেলায় 50। পড়ার বেলায় কত? 5, সওয়াবের বেলায় 50। আল্লাহ কি বলেন? বলে ফেলছি, লা ইউবাদদালুল কওলু লাদাইয়া, আমার কথার অদল বদল কখনো হয় না। যেহেতু বলে ফেলেছি সেহেতু এটাই হবে। যেহেতু বলে ফেলেছি ইবলিস তুই আমার আদমকে সেজদা দিস নাই, আমার নির্দেশের ভায়োলেশন করেছিস, হুকুম অমান্য করেছিস, আমার ল তুই লঙ্ঘন করেছিস, তোকে আমি জাহান্নামে দেব চিরকাল। আদমের ছেলে মেয়েরা যদি কেউ তোকে ফলো করে তারে সদ্য আমি দেব জাহান্নামে চিরকাল। বলে ফেলেছি, আর এই কথার কোনো ব্যত্যয় হবে না। আমরা কত বড় ঝুঁকির মধ্যে না। আমার কথা, একটা কথা ইবলিসকে বলেছিলাম, আমি রেগে গিয়ে বলেছিলাম তুই আর তোর ফলোয়ার আদম ছেলে মেয়েরা সবাই জাহান্নামে দেব। এই কথা বাস্তবায়ন হয়ে গেছে, লিপিবদ্ধ হয়ে গেছে, আইন রূপে পাশ হয়ে গেছে। এখন তোমরা চিন্তা করো এই ঝুঁকি কেউ নিবা কিনা? শয়তানকে ফলো করে মদ খাইবা কিনা? শয়তানকে ফলো করে জিনা করবা কিনা? শয়তানকে ফলো করে গান শুনবা না নামাজ পড়বা? শয়তানকে ফলো করে সুদ খাইবা নাকি হালাল ব্যবসা করবা? শয়তানকে ফলো করে তুমি গার্লফ্রেন্ড নেবা নাকি তুমি বৈধ স্ত্রী নেবা? শয়তানকে ফলো করে তুমি ডান পন্থার দিকে যাবা নাকি শয়তানকে ফলো করে বাম দিকে যাবা, না মুহাম্মদকে ফলো করে ডান দিকে যাবা? সেটা তোমার ইচ্ছা। কিন্তু আমি বলে ফেলছি, আমি বলে ফেলছি। কি বলে ফেলছি? লা'আমলা'আন্না জাহান্নাম মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, আমি জাহান্নামকে ভরবো জিন দিয়া আর মানুষ দিয়া, 2 দল দিয়া ভরবো। বাস, কোনো উপায় নাই। আল্লাহর ইউনিভার্সাল ল, মহাজাগতিক আইনের কোনো পরিবর্তন হবে না। আমার শত্রুর সাথে হাত মিলাইবা, শত্রুকে জাহান্নাম দেব, তোমাকেও দেব। জাহান্নামে গিয়ে চিরকাল কাঁদবা, আমি শুনবো না। আর দুনিয়াতে 1 ফোঁটা চোখের পানি ফেলো, 1 ফোঁটা চোখের পানি 70 বছরের জীবনে একবার যদি ফেলো, তোমার চোখকে আমি আর জাহান্নামের আগুনকে স্পর্শ করতে দেব না। আল্লাহু আকবার। লা তামাসসুন নার লা তাদখুলুল জান্নাতা আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহর ভয়ে যে চোখ কেঁদেছে একটি বার জীবনে, জাহান্নামে সে যাবে না। ওই চোখকে জাহান্নামের আগুনে আল্লাহ পড়াবেন না। হিসাব করে দেখো, আল্লাহ তাআলা আমাদের যিনি বাদশাহ, এত বিশাল জগৎ চালান কিভাবে? জিনিসপাতি আনতে গেলে যদি উনিও আমাদের মতো ট্রাক দিয়ে জিনিস আইনা দুনিয়া চালাইতে হইতো তো সম্ভব ছিল? হ্যাঁ, ওনার পাওয়ার ওই রকম, শুধু কথা, শুধু অর্ডার, আর সাথে সাথে মহা জগৎ তৈরি করে ফেলেন কোন ফায়া কোন দিয়ে, ঠিক না? যখন যেহেতু বলেছেন আকাশ ফেটে যাবে, ফেটে যাবেই। আর যখন গ্রহ তারা, চাঁদ সূরজ একটা একটা করে খসে পড়বে। ওয়াইজাল কাওয়াকিব, যখন গ্রহ উপগ্রহ চাঁদ তারা এরা সব ইনতাসারাত, বিক্ষিপ্ত হয়ে দিক বিদিক খসে পড়বে। বাস পড়বেই। কেন পড়বে? যেহেতু তিনি বলেছেন। কোরআনে আইন লেখা হয়ে গেছে। এই কোরআন হলো মহাবিশ্বের ল বুক। কি বুক? আমাদের 72 সংবিধানে যা আছে ও কইলে কি হয়ে যাইব? চুরি করা কত নিষিদ্ধ করে আইন কইরা, যত আইন করে চুরি নিষিদ্ধ করে চোরের সংখ্যা তত বাড়ে, ঠিক না ঠিক? আর এই কোরআনে একখানা আইন আছে, একখানা আইন আছে। ওই আইন যখন চালু করছিল 400 বছরে 6 জনে চুরি করছে, এখন ধরা খাইছে, হাত কাটা খাইছে। এরপরে তওবা আর দরকার নেই, চুরি জিনিসটাই আমরা আর করবো না।
আর কত চোর মানুষ পিটাইয়া মারি ফেলে, বাংলাদেশ মেরে ফেলে, ঠিক না? গণপিটুনিতে মারা যায় না? সেটা বেশি খারাপ না আল্লাহ তাআলা যে কবজি সম্পদ হরণ করে, বাংলাদেশের 36 লক্ষ কোটি টাকা হরণ করেছে কবজি দিয়ে না? যে কবজিটা হরণ করে, 2-1টা কবজি হরণ করলে সমস্যা আছে? হ্যাঁ, চোর কবজি যদি গৃহস্থের দৈরা কবজিটা ফালাই দেয়, তাহলে গোটা জাতি নাকে তেল দিয়ে রাত্রে ঘুমাবে। কোনো চোর ডরে কবজি হারাবার ভয়ে কেউ আইতো না চুরি করতে, ঠিক না? ঠিক। আল্লাহ চান যে চোর না থাকুক, এই জন্য এমন এক কঠিন আইন দিছে, সুবহানাল্লাহ। এটা এক দেশে একটার কবজি হরণ করলে সব হেদায়েত হয়ে যাবে, ঠিক না? আর আমাদের খালি চোরের সংখ্যা, আল্লাহু আকবার। কিছুদিন হয়েছে খালি গ্যাস নিয়ে সমস্যা, গ্যাসের সিলিন্ডার পাওয়া যায় না, গ্যাস পাওয়া যায় না। কোন চোরে জানি কোথায় কি মারছে কি জানি, আল্লাহ জানে, ঠিক না? হ্যাঁ, চুরি বন্ধ হোক আপনারা চান? কারা কারা চান? আল্লাহু আকবার, তাকবীর। সরকারি যে বিদ্যুতের বিশাল আয়োজন থাকে খোলা আকাশের নিচে, বৈদ্যুতিক একটা যে আয়োজন থাকে জিলাওয়ারি, ঠিক না? দামি দামি জিনিস ফেলে রাখছে, চোরে মনে করছে কেউ তো নাই, ডানে বামে দেখছে, কেউ তো দেখতেছে না, ঢুকছে, ঢুইকা দামি দামি জিনিস নিয়ে রওনা। যে পুলিশ যে ওই সিসি ক্যামেরা যে সেট করে অফিসে বসে সব দেখতেছে, ও খবর নাই। এখন যখন বের হবে সামনে দিয়ে আসি, স্যার এদিকে আসেন, কই যান, ঠিক না ভাই? ঠিক। আহা, এই পৃথিবীতে চুরি করার কোনো জায়গা আছে? মালিক নিজে দেখতেছেন আকাশ থেকে, চামড়া সাক্ষী, ঠিক না? চক্ষু সাক্ষী, হাত পা সাক্ষী, ঠিক না? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। মাটি, যে মাটি যে বিল্ডিং এ বসে, যে রুমে বসে চুরি করতেছে, সেই মাটি, সেই বিল্ডিং, ইট, রড, সিমেন্ট সুদ্ধা সব সাক্ষী, দেখতেছে, সব ছবি তুলতেছে। আমরা শিশুকালে মক্তবে যখন পড়তাম, হয়তো কোনো এক ছাত্র ছাত্রীর জুতা নাই, বাচ্চারা কেউ জুতা সরাইছে, তো ওস্তাদ একটা ছন্দ শিখাইতো, এই বস, তোরা সবাই বস। তো বসতাম, যে আমি যা বলবো তোরা তা বলবি। কি বলতেন উনি? জুতা চুরি বাহাদুরি লাভ করলি কি, হাসরের দিন খাড়া হবি জুতা গলায় দি। বাহ, এটা মুখস্থ করাইছে। কিছুক্ষণ পরে বাচ্চা একটা কানতেছে, স্যার জুতা আমি দেখছি অমুক জায়গায়। ওষুধে কাজ হয়েছে না হয়েছে? হ্যাঁ, পুলিশ লাগছে নি? আরে মিয়া, পুলিশ, র্যাব, কোবরা এগুলি দিয়ে দেশ ঠিক করা যায়? পুলিশ বসা দিতে হইব আল্লাহর ভয়ের পুলিশ, তার হৃদয়ের মধ্যেই। একটা ওসি, ডিবি অফিসার তার হৃদয়ের মধ্যে বসা, ঠিক না? আল্লাহর ভয়ের পুলিশ তার ভিতরে বসা। ইসলাম তো এটা করেছে, ঠিক নয় কি? চুরি যা করেন সেটা যে নিয়ে কিয়ামতের দিন উঠবেন, এটা কোরআনে আছে না নাই? যে যা চুরি করবে, ওমাইয়াগুলুল, যে চুরি করবে, ইয়াতে সে আসবে, বিমা গাল্লা, যা সে চুরি করেছে, ইয়াউমাল কিয়ামা, আসবে কোন দিন? কিয়ামতের দিন। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা এটাকে, যাই তুমি চুরি করো না কেন, যেই চুরি করো না কেন, কিয়ামতের দিন সেটা নিয়ে হাজির হবে। 161 নম্বর আয়াত, সূরা আলে ইমরান। খুলি দেখে, তাও হুমকিটা দিছে কারে? নবীরে। নবী, তুমিও যদি চুরি করো, রাষ্ট্রনায়ক হয়েছ, আমি জানি তুমি চুরি করবে না, কিন্তু আমার আইন, ইউনিভার্সাল ল,
মহাজাগতিক আইনের সামনে কি নবী, কি উম্মত, কি আদম আর কি ইউনুস আর কি তুমি, কোনো পার্থক্য নাই। এটা এখানে বলেছে। তাহলে এই যে 36 লক্ষ কোটি টাকা বাংলাদেশের গত সেশনে সরকারি লোকেরা চুরি করছে, প্রত্যেকটা কি পরিমাণ টাকার বান্ডিল রয়েছে উঠবে আসরের দিন। সেদিন কত কি পরিমাণ মানে অপমান, অপদস্থ মানুষের সামনে হইব, ঠিক না বেঠি? কি মন্ত্রী সাহেব আপনার এই 10 টাকা এগুলি কি? ও খাইছিলেন বুঝি এগুলি, ঠিক না? যে গাড়ি চুরি করছে মাথার উপরে গাড়ি তুলে দিবে আল্লাহ, ওইটা গাড়িও হাজির হবে ওইখানে। প্রাইভেট কার, জিপ মাথায় করে করে আইতে আছে এমপিরা, মন্ত্রীরা সবাই, বুঝেন না? আর যারা মার্ডার করেছে, আলিমদেরকে, হুজুরদেরকে খুন করেছে, ওই নিহতরা আলগা কাটা মাথা হাতে নিয়ে আল্লাহর কাছে আসবে। আল্লাহ, আমার এই গর্দান এই মেরে দিয়েছিল, আমাকে সে কল্লা কেটে হত্যা করেছিল, মা আমারে গুলি মারে হত্যা করেছিল। তাদের কাটা মাথা হাতে করে তারা হাজির হবে। আখেরাতে তো আর মৃত্যু নেই, মাথা কাটা গেল আর মরণ আসবে না, বুঝলেন না? জিনেরা যেমন, জিনদেরকে আপনি কেটে 5000 টুকরা করলে আবার সে জোড়া লাগে যায়, জোড়া লাগে। তো এইরকম পানি যেরকম আপনি যতই কাটেন, বিচ্ছিন্ন করেন, আবার কি জোড়া লেগে যায় না? তো এইরকম এখন আমাদের এই জীবনে আমরা যাই করি না কেন, ভিতরের যে গাইবী সিস্টেম আছে, গাইবী সিস্টেম সবগুলি আমাদেরকে মনিটর করতেছে কিনা? ও ভাইরা, এই শতাব্দীটা 2024 থেকে আগামী 80-90 বছর পর্যন্ত এটা ইসলামী শতাব্দী। কি শতাব্দী? আগের সব রাজনীতি এখন বাতিল হয়ে গেছে, ডেট ফেল, এক্সপায়ার হয়ে গেছে, কোনো রাজনীতি নাই। আমি লিখি, আপনারা যদি বলেন হুজুর একটু লেখা স্বাক্ষর করে দেন যে 2024 থেকে আগামী 2080-90 সাল আমার আইডিয়া আসতেছে, এরপরে তো ইমাম মাহদি ঈসা আলাইহিস সালাম এসে আমরা চলে যাব, মুসলিমরা কেউ থাকবে না। এই সময় পর্যন্ত আর পুরান ব্যবস্থা, পুরানো রাজনীতি নাই, এটা আকাশে চলে গেছে, এটা আকাশে। সুম্মা ইয়ারফাউহা আল্লাহু ইযা শাআ আন ইয়ারফাহা, যে জোর যার মূল্য তার রাজত্ব আকাশ থেকে নামবে জমিনে। যেহেতু আমরা খারাপ, জমিনের বাসিন্দারা খারাপ হলে আল্লাহ তাদেরকে ওইরকম খারাপ শাসক দিয়া শাস্তি দেন, তো এটা নামবে। নবুয়ত নামছে, আল্লাহ উঠে নিছেন। তারপরে খেলাফতে রাশেদা আকাশ থেকে নেমেছেন, 30 বছর পর আল্লাহ তুলে নিয়েছেন। তারপর রাজতন্ত্র নেমেছে, 1000 বছর পরে সেটা তুলে নিয়েছেন, এটা হাদিস, লম্বা হাদিস। তারপরে স্বৈরতন্ত্র নেমেছে আকাশ থেকে জমিনে, এইটা 100 বছর, 1924 থেকে 2024 100 বছর চলেছে। 1924-এ স্বৈরতন্ত্র নামছে কোথায়? তুরস্কে। কার মাধ্যমে? কামাল আতাতুর্কের মাধ্যমে। কামাল আতাতুর্ক প্রথম এই কোরআনকে সংবিধান হিসাবে পার্লামেন্ট থেকে বিদায় করে দিয়েছে। কে? কামাল আতাতুর্ক। ওই ইহুদিদের 36তম গ্রুপের ভয়ঙ্কর খারাপ গ্রুপের সদস্য ছিল কামাল আতাতুর্ক। সারা শরীর পয়সা গয়লা আবু লাহাবের মতো তার মরণ হয়েছে, বুঝেন না? তো 1924 থেকে 2024 কত বছর? আমি এই জন্য বলি 2024-এ শুধু বাংলাদেশ পরিবর্তন হয় নাই, গোটা বিশ্ব পরিবর্তন হয়ে গেছে। সেই কথার এখন দেখবেন ফল। ট্রাম্প যে কাজ করলো ভেনেজুয়েলার সাথে, আরো যা করা হচ্ছে গ্রিনল্যান্ড ইত্যাদি, এর মানে কি আন্তর্জাতিক বিশ্ব ব্যবস্থা শেষ। ইমাম মাহদি আসার আগে এই বিশ্ব ব্যবস্থা ধ্বংস হওয়া ফরজ, এটা হতেই হবে, না হলে উনি এসে এদের লগে যুদ্ধ করবেন, সময় কই? আল্লাহ তাআলা অমুসলিম শক্তিশালী মানুষগুলোকে ইসলামের খেদমতে ব্যবহার করেন। অমুসলিমদেরকে আল্লাহ ইসলামের পক্ষে কি করান? কাজ করান। ইতিহাসে এরকম আছে না নাই?
দুইটা এক্সাম্পল দেই। ফেরাউন আর মুসা আলাইহিস সালাম, আল্লাহ ফেরাউনরে দিয়া ফেরাউনের বাড়িতে ফেরাউনের রাজকীয় খাবার খাওয়াইয়া ফেরাউনের রাজভবনে রাজপ্রাসাদে রাখিয়া আল্লাহ মুসা আলাইহিস সালামকে পালছেন কিনা? সুবহানাল্লাহ। ফেরাউনের দূরে দূরে মুসারে খোঁজে, আর সেই মুসা কোথায়? ফেরাউনের বাড়িতে। কে করছে এটা? এখান থেকে ওলামারা একটা দর্শন দিছেন যে আল্লাহ তাআলা বড় বড় বেঈমানদেরকে ইসলাম, ইসলামের নবী, আলিম ওলামা, ইসলামের পক্ষ শক্তিকে লালন পালন করাইয়া নেন গোপনে, ওরা টের পায় না, ওরা টের পায় না। হযরতে মুসা আলাইহিস সালাম কি রাজকীয় খাবার খাইছে ফেরাউনের বাসায়। আবার ওনার মা মুসা আলাইহিস সালামের মা নিজের ফোলারে দুধ পান করাইয়া ফেরাউন থেকে বেতনও খাইছে। কি বেতন খাইছে না? হাল আদুল্লুকুম আলা আহলি বাইত। মুসা আলাইহিস সালামের বোন ওই বক্স, যে বক্সের মধ্যে ওনারে রেখে পানিতে ভাসাই দিয়েছেন, মা বক্সের পাশে পাশে যাচ্ছে, ওইটা যেই ফেরাউনের ঘাটে গিয়া থামলো, ওই বোন গিয়া ওখানে হাজির, দৃশ্য দেখতেছে। এখন ফুটফুটে চাঁদের মতো শিশু মুসা, যেই দেখে আল্লাহ মায়া ঢেলে দিছে আকাশ থেকে ওনার উপরে, যেই দেখে পাগল হয়ে যায় ওই শিশু মুসার জন্য। ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নী, আমি ঢেলে দিয়েছি আমার আসমান থেকে এক এক ছিলতে মোহাব্বত, ও মুসা তোমার উপরে এমন ভালোবাসা ঢেলে দিছি, যেই দেখছে সে পাগল হয়েছে তোমার জন্য। ঠিক না বেঠিক? এখন পৃথিবীতে ইসলামী নেতাগোর জন্য এরকম পাগল হইবে মানুষ, ইনশাআল্লাহ। ইসলামী রাজনীতির জন্য পাগল হইবে, বুঝছেন? যেই আপনি কোরআন দেন, কোরআন নিয়ে সমাজ পৃথিবীকে সুন্দর করতে চান, মানুষ পাগল পারা হয়ে আপনার দিকে চলবে। সেই সময় আসতেছে ইনশাআল্লাহ, চলে আসছে অলরেডি, দেখবেন আপনারা। তো কি বলতেছিলাম, কোত্থেকে কি গেল? যে হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের ঘরে পালছে, ঠিক না? ফেরাউনে দিয়া তাহলে ইসলামের খেদমত, ইসলামের নবীর খেদমত নেওয়াইছেন কিনা? এখন ট্রাম্পকে দিয়ে আল্লাহ তাআলা আরেক খেদমত নেওয়াচ্ছেন। ট্রাম্পকে দিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যে বিশ্ব ব্যবস্থা আছে এটা ভাঙ্গাই দিব আল্লাহ, ভাঙ্গাই দিয়া হযরতে ইমাম মাহদীর জন্য রোড ক্লিয়ার করে দেবে। এবার তুমি দখল করো, এবার তুমি ইসলাম প্রচার করো। কোনো বিশ্ব শক্তি নাই, কোনো জাতিসংঘ নাই তোমার সামনে দাঁড়াবে, কোনো নিরাপত্তা পরিষদ নাই তোমার সামনে দাঁড়াবে। তোমার রোড ক্লিয়ার। রোড কি? পুরানো বিল্ডিং না ভাঙলে সেই জায়গায় নতুন বিল্ডিং বানানো যায়? তাহলে পুরানো বিল্ডিং ভাঙার জন্য দুর্মুজ বাহিনী লাগে। কি লাগে? কি বাহিনী লাগে? দুর্মুজ বাহিনী। যার বোলডোজার আছে, তার সেরকম ট্রাক আছে, সেরকম তার লেবার, হাজার হাজার লাখ লাখ লেবার আছে, ওগুলিরই দিয়া পুরানটা ভাঙ্গা একবারে জমিন ক্লিয়ার করে দিলে না নতুন বিল্ডিং সেখানে তৈরি হয়। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা এখন সেই কাজ করাচ্ছেন। আমি জানতেছি একেবারে এলমাল ইয়াকিন, ইয়াকিন করার দিল দিয়ে আমি জানতেছি আল্লাহ কি করতেছেন। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ এখন দেখবেন গাজা মুসলিম শাসনে চলে আসবে, গাজা মুসলমানদের হাতে চলে আসবে, ইসরায়েল রাষ্ট্র আর থাকবে না, ইনশাআল্লাহ থাকবে না। কারণ ইসলাম আসছে। কি আসছে? 24 তারিখে জাতিসংঘ ডেট ফেল হয়ে গেছে, 24শে আগস্টে নিরাপত্তা পরিষদ ডেট ফেল হয়েছে, 24শে আগস্টে গোটা বিশ্ব ব্যবস্থা ডেট ফেল হয়েছে, 24শে আগস্টে গোটা পৃথিবীর যত রাজনৈতিক দল, মতবাদ, তন্ত্র মন্ত্র সব ডেট ফেল। সব কি? এখন পাউরুটি একটা আছে, ডেট ছিল 4 আগস্ট পর্যন্ত, গায়ে লেখা এটা 4 আগস্ট পর্যন্ত ডেট, 5 তারিখে খাইবেন এটা। হ্যাঁ, ডেট ফেল। এখন যে রাজনীতির ডেট আছে সেটা হলো কোরআন। কি?
ভাই আমি নিজে কোনো রাজনীতি করতেছি না, আমি ধর্মের কথা বলতেছি। কিসের কথা? ধর্মের কথা। আমি কোনো মন্ত্রীর জন্য দাঁড়াই না, এমপির জন্য না, চৌকিদারের জন্য না, কিন্তু আমার দায়িত্ব হলো ধর্ম কি বলে, যে ধর্মের কল বিনা বাতাসে নড়ে, ঠিক না? আমি সে ধর্মের কথা বলতেছি। ভারতের মোদিও এখন ধর্মীয় রাজনীতি করে, দেখেন না মূর্তির সামনে কিভাবে শুইয়া যায় একবারে, ঠিক না? নেতানিয়াহু তো তার ধর্মগ্রন্থ ছাড়া এক কদমও দেয় না। সে তার যে তাওরাত কিতাব, তার যে বাইবেল অথবা মুসা আলাইহিস সালামের তাওরাত কিতাবের বাইরে একটা কদমও দেয় না, এতটা সে ইহুদি ধর্মকে ফলো করে। কিন্তু ব্যাপার হলো ওর আলেমরা, রেবাইরা, ইহুদি রেবাইরা তাদের ধর্মগ্রন্থে সব মিথ্যা কথা লিখে ভরাই দিয়ে গেছে। এই জন্য সে যা করতেছে সব ওই মিথ্যা এবং ধ্বংস করতেছে। সে বুঝতেছে না, কিন্তু সে ধর্মীয় নেতা। অতএব মুসলমানদেরকে বুঝতে হবে যে আমরা তো সঠিক ধর্মের মানুষ। ইনশাআল্লাহ আমাদের জাতি উত্থান হয়েছে 2024-এর 5ই আগস্ট। এখন তুরস্ক, পাকিস্তান, সৌদি, ইরান, বাংলাদেশ অ্যালায়েন্স হচ্ছে কিনা? সৌদি আর পাকিস্তান তো আগে হয়েছে, ঠিক না? এখন বাংলাদেশে হবে। আমি তো আমার রাসূলকে, আল্লাহ তো সেই সত্য যিনি তার রাসূলকে পাঠিয়েছেন এই সত্য হেদায়েতের বাণী নিয়ে, দ্বীনে হক নিয়ে। কেন? দুনিয়ার সমস্ত তন্ত্র মন্ত্র, মতবাদ, রাজনৈতিক পলিসি, অর্থনীতি সব কিছুর উপরে এই কোরআনের নীতি, এই ইউনিভার্সাল আল্লাহর দেয়া নীতি বিধান সংবিধানকে তিনি আল্লাহ নিজে বিজয়ী করবেন। কে বিজয়ী করবেন? তাহলে আপনারা এই যে তৃতীয় বিশ্বযুদ্ধ এখন ডামাডোল পাকাচ্ছে, যেখানে 5 থেকে 600 কোটি মানুষ বিদায় হয়ে যাবে, একদিন আগে দেখবেন যে পরমাণু বোমার বিস্ফোরণ হচ্ছে, একদিন পরে দেখবেন সৈনিকরা তীর তরবারি নিয়ে যুদ্ধে যাচ্ছে। ইমাম মাহদী তো গোড়ায় চড়ে লড়াই করবেন, ঠিক না? তীর থাকবে, তলোয়ার থাকবে, ঢাল থাকবে। কোরআন যেটা বলছে সূরা ইউনূসের 24 নম্বর আয়াত, আমি এমন এক ধ্বংসযজ্ঞ কিয়ামতের আগে ঘটাবো, বিশ্ব সভ্যতা সবকিছুকে ধুলায় মেশাবো, যে মানুষ আগের দিনকার এই চাকচক্যময় পৃথিবীকে পরের দিন মনে করবে গতকাল যেটা দেখছিলাম, এত সুন্দর পৃথিবী, এত প্রাসাদে ভরা, এত বৈদ্যুতিক কারুকার্য, এত সুন্দর সুন্দর বিল্ডিং কই গেল? এগুলো কি গতকাল ছিল আসলে, না আমরা ভুল চিন্তা করতেছি? আমি যে কথাগুলি বলতেছি, এই কথাগুলি সব যুগে নবীরা বলছিলেন, কিন্তু ধ্বংসের আগের ঘন্টা পর্যন্ত কেউ বিশ্বাস করেনি। 5 মিনিট পরে লূত আলাইহিস সালামের জাতি পুরোটাই ধ্বংস হয়ে যাবে, 5 মিনিট আগেও তারা বিশ্বাস করেনি। ফেরাউন যদি 1 মিনিট আগে বিশ্বাস করত, কয় মিনিট আগে? শুধু 1 মিনিট আগে বিশ্বাস করত যে না রে আমি ভুল পথে আছি, আল্লাহ তার ঈমান কবুল করত। যখন পানিগুলি গার্ড অব অনার দিয়ে দাঁড়ায় রয়েছে, 12টা হাইওয়ে, লোহিত সাগরের বুক চিরে 12টা বিশ্ব রোড, পানিগুলি 3-4 কিলোমিটার উঁচু হয়ে দাঁড়িয়ে আছে পাহাড়ের মতো। ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাদিল আযীম, প্রত্যেকটা পানির টুকরা মনে হয় যেন আত্তাদুল আযীম, বিশাল পাহাড়, এক একটা হিমালয় দাঁড়িয়ে আছে, এইরকম পানিগুলি দাঁড়িয়ে আছে। দাঁড়ানো পানি দাঁড়িয়ে আছে, ওই অবস্থায় যদি ফেরাউন খালি বলতো 1 মিনিট পরে যেটা বলছিল আমান্তু, আমি এখন ঈমান আনছি, পানি যখন মিলে গেছে, সে গহীন সাগরের তলদেশে হারিয়ে গেছে, তখন যে চিৎকারটা দিয়েছিল 1 মিনিট আগে দিলে তো কামসার ছিল, আল্লাহ তারে বাঁচাই দিত। তাও ফেরাউনের আহাজারি শুনে জিবরাইল আলাইহিস সালাম ছিলেন ওখানে। জিবরাইল এসে নবীজি কি বলেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, লাউ রাআইতানি ওয়া আনা আখুযু মিন হালিল বাহরি ফাদুসসুহু ফি ফামি ফিরআউনা মাখাফাতা আন তুদরিকাহুর রাহমা। ফেরাউন ওই পানির গভীরে
সাগরের তলায় যখন আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। বনি ইসরাঈল মুসা রাসূলের উম্মত যাকে ইলাহ মেনেছে, আমি এখন বিশ্বাস করলাম তিনি আসলে সত্য ইলাহ, আমি একজন মুসলিম। এই কথা যখন বলতেছিল, জিবরাইল বলেন আমি ভয় পাচ্ছিলাম, আল্লাহ যে রহমান রহিম, আল্লাহ যদি এই তো বড় কাফের রে দয়া করি এখন মাফ করে দেয়, আমি জিবরাইল বাসা থেকে লাভ কি? কয় আমি তাড়াতাড়ি লোহিত সাগরের তলার কালো মাটি আইনা ফেরাউনের মুখ ডিবাই দিছি একবার, আমার সহ্য হয় নাই। তাহলে যেই কান্নাটা সে তখন কেঁদেছিল, 1 মিনিট আগে কানলে তো কাজ হয়ে গেছিল। ঠিক না বে ঠিক? এই যে আমরা বলি যে সামনে ভয়াবহ বিপদ আসছে, দেখবেন ফেসবুকে গেলে দেখবেন আমাদেরকে কত ট্রল করে, কত জনে কত বিদ্রুপ করে, ঠিক না? কত রকমের কমেন্ট করে, ওরা বুঝে না। কিন্তু ঠিকই 2-3 বছর পরে বলে যে না রে, ওরা যে বলছিল কথা ঠিকই। ঠিক না বে ঠিক? তো এই যে কথাগুলি বলতেছি ফলবে কিনা? ও ভাই, এরা ড্রেস পাল্টান, এই শতাব্দীর ড্রেস হবে টুপি, পাঞ্জাবি, পাঞ্জাবির সাথে আপনি প্যান্ট পরেন, পায়জামা পরেন টাকনোর উপরে, কি এটা এই শতাব্দীর ড্রেস। ইনশাআল্লাহ শুরু হয়েছে কিনা, না খামাখাই বলতেছি? শুরু হয়েছে না? আল্লাহর রহমতে মহিলাদের ড্রেস কি হবে ইনশাআল্লাহ, মহিলারা আর শার্ট প্যান্ট পরবে না। দিন যত যাবে তারা একবারে ফুল স্কার্ট নেবে, তারা শালীন জিলবাব চাদর নেবে অথবা বোরকা নেবে। ইনশাআল্লাহ তারা শালীন ড্রেস, আমেরিকায় দেখবেন, ইউরোপে দেখবেন, অস্ট্রেলিয়ায়, এশিয়ায়, আফ্রিকায়, সারা ওয়ার্ল্ডে নারীর ড্রেস এটা আসতেছে ইনশাআল্লাহ। কেন আসতেছে? যেহেতু 24 আগস্টে কি নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে। কি নাজিল হয়েছে? কোরআনের খেলাফত নাজিল হয়েছে। আপনি হয়তো ভাবছেন কোরআন নাজিল হয়েছে মানে কোরআন তো 1400 বছর আগে নাজিল হয়েছে, এখন আবার কি নাজিল হয়? হ্যাঁ, এখানে তো বুঝবার বিষয় আছে। কোরআনে হার্ড কপি নাজিল হয় না, আমার হাতে যে লেখা কপি দেখছেন এইটা নাজিল হয় নাই। কোরআন নাজিল হয়েছে সফট কপি। এটা লেখা হয়েছে সফট কপি থেকে, হৃদয় কপি থেকে, হার্টের কপি থেকে, দিলের উপর নাজিল হওয়া কপি থেকে এটা লেখা হয়েছে। কোরআন নাজিল হয়েছে মূলত নবীজির অন্তরে। কোথায়? নাযালাহু আলা কলবিক, আল্লাহ এই কোরআন নাজিল করেছেন হে নবী আপনার কলবের উপরে, আপনার দিলের উপরে। কিসের উপরে? বাল হুয়া আয়াতুম বাইয়িনাত, এই কোরআন হলো সুস্পষ্ট আয়াত। ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম, জ্ঞানীদের সিনায় কোরআন নাজিল হয়েছে। কোথায়? জিবরাইল নবীজিকে দিছেন, কোনো বই ছিল না, কোনো লিখিত ছিল না, উনি পড়েছেন, নবীজি অন্তরে গেঁথেছেন। কোরআন হলো অন্তরের কিতাব, অন্তরের বই, অন্তরে নাজিল হওয়া আল্লাহর কিতাব। একটা কিতাব বিশ্ব ইতিহাসে মানব জাতির অন্তরে নাজিল হয়েছে, সেই কিতাবের নাম কি? এটা সফট কপি, নুরানি কপি, ইলেকট্রনিক কপি আসছে। আর ইলেকট্রনিক কপিগুলির বৈশিষ্ট্য হলো সার্ভার থেকে প্রতি সেকেন্ডে আসে। কি? মূল সার্ভার থেকে প্রতি সেকেন্ডে সে আসতে থাকে, ঠিক না? সার্ভার বন্ধ হয়ে গেলে আপনার মোবাইল থেকে হারাই যায় না? হারাই যায়। তো কোরআন জাতে পাকে ইলাহির সাথে, জাতে পাকে ইলাহি আল্লাহর জাতের মধ্যে এই কোরআন, সেখান থেকে হাফেজদের সিনায় প্রতি সেকেন্ডে আসে। যেহেতু এটা ইলেকট্রনিক কপি, আর লিখিত তো আছেই, লিখিত তো আছেই, বাট লিখিতটা প্রথম কপি না, প্রথম কপিটা হলো সফট কপি অন্তরে। কোথায়? এই জন্য একজন হাফেজ 1 কপি সফট কোরআন, প্রত্যেক হাফেজ 1 কপি সফট কোরআন। সুবহানাল্লাহ। আমাদের নবীজি ছিলেন 1 কপি সফট কোরআন। সূরা তালাকের 10-11 নম্বর আয়াতে ডাইরেক্ট আল্লাহ বলেছেন, قد أنزل الله إليكم ذكرا, আল্লাহ তোমাদের কাছে একটি জিকির নাজিল করেছেন। সেই জিকিরটা কি? আল্লাহ বলেন পরের আয়াতে, রাসূলাই ইয়াতলু, রাসূল, জিকির হলো রাসূল নিজে, কোরআন হলো জীবন্ত, কোরআন হলো রাসূল নিজে।
তিনি কোরআনুন ইয়ামশি আলাল আরদ, পৃথিবীতে চলমান জীবন্ত এক কবি কোরআন। কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আয়েশাকে প্রশ্ন করা হয়েছিল, মা আয়েশা, নবীজির চরিত্র সম্বন্ধে আমাকে বলেন। তিনি কি বলেছিলেন? কানা খুলুকুহুল কোরআন। নবীর চরিত্র দেখতে চাও? উনি এক কবি কোরআন, তিনি এক কবি। মুসলমান কারা হতে চান যে আমি এক কবি কোরআন হব? আল্লাহ তাকবীর। আরে হাত উঠাও না, 10টা সূরা হলেও তো মুখস্থ করবা ইনশাআল্লাহ, ওটা সৌভাগ্য কম কিসের? প্রত্যেক হাফেজ এক কবি কোরআন, 10টা সূরা মুখস্থ আছে, আপনি ওই 10টা সূরার সফট কপি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 10টা সূরা সফট কপি আপনি। 20টা সূরা মুখস্থ আছে, 20টা সূরার সফট কপি আপনি। এত বড় মর্যাদা। তো আমি বলতেছিলাম যে আগের 1924 থেকে 2024-এর যে সুদী ব্যবস্থা, এটা ডেট ফেল ইনশাআল্লাহ, এটা এক্সপায়ার, এটা আর চলবে না, এটা আর চলবে না ইনশাআল্লাহ। যে মুদ্রার রাজত্ব ছিল সেই মুদ্রাও আর চলবে না। স্বর্ণের দাম এখন 2,40,000 পার হয়েছে মনে হয়, 2.5 লাখ, তাই না? 5 লাখে যাচ্ছে, 5 লাখে যাবে হয়তো। কেন? স্বর্ণ মুদ্রার আদান প্রদান হবে। কেন? ইসলামে মুদ্রা হিসাবে এমন জিনিস দিতে হবে যেটা তোমার কেনা জিনিসের সমান দামি, সমান মূল্যবান। তুমি 100 মণ ধান কিনেছো, কি দিয়ে কিনেছো? 1 ভরি স্বর্ণ দিয়ে কিনেছো। তোমার 100 মণ ধানের যে দাম আছে, 1 ভরি স্বর্ণেরও সেই দাম আছে। দামি জিনিস দিয়ে দামি জিনিস কিনা, দামি জিনিস দিয়ে দামি জিনিস কিনা। এখন আমরা কিনতেছি কি দিয়া? বেদামি জিনিস দিয়ে দামি জিনিস। কাগজ একখান, কাগজ এগুলি সরকার যদি বলে যে এই 1000 টাকার নোট বাতিল, তাহলে 100 কোটি 10,000 এই 1000 টাকার নোট নিয়ে বাজারে কাগজের দামে বিক্রি করলে আপনি 100 টাকা পাইবেন। ঠিক না বেঠিক? ইরাকের ডলার এভাবে বিক্রি হয়েছিল সাদ্দামের পতনের পরে। 1000 কোটি টাকার ডলার স্তূপ করে বস্তা করে নিয়ে গেছে, বাজারে গিয়ে 10 টাকা বেচিয়েছে। এগুলি শয়তান, দাজ্জালের মুদ্রা। কিসের মুদ্রা? বর্তমান টাকার মুদ্রা, যে কোনো মূল্য নাই, এটা দাজ্জালের মুদ্রা। এই জন্য স্বর্ণ আসতেছে, রূপা আসতেছে মুদ্রা হিসাবে। আপনি স্বর্ণ রূপা নিয়ে যাবেন, ওইটা দিয়ে জিনিস কিনবেন। সামনে এই পৃথিবী আসতেছে। আগের যুগে কি ছিল? আগের যুগে যার বাসায় লবণ নাই, সে 5 ধান নিয়ে গেছে, 5 ধান দিয়া 100 লবণ কিনছে। 1 মণ ধান নিয়ে গেছে, 1 মণ ধান দিয়ে একটা ইলিশ মাছ কিনছে। তখন পণ্য দিয়া পণ্য বেচা কিনে হইতো, জিনিস দিয়া জিনিস বেচা কিনে হইতো। এই জন্য ওই যুগে চোর ডাকাত কম ছিল। কারণ ধরেন আপনি যাচ্ছেন, কি করবেন? আপনি 1 ভরি স্বর্ণ কিনবেন, ধান নিয়ে যাচ্ছেন 100 মণ। কোন ডাকাত আছে যে এই 100 মণ ধানের বোঝা এগুলি ডাকাতি করি করবে, এটা নিব কেমনে? ঠিক না বে ঠিক? কিন্তু টাকা তো পকেট থেকে নিয়ে দৌড় দেয়, ঠিক না? চুরি বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে ইসলাম আসছে, কি আসছে? লিইয়ুযহিরাহু আলাদ-দীন কুল্লি। সুবহানাল্লাহ। এখন ইসলাম নিয়ে যারাই আগাবে, সারা পৃথিবীর বড় বড় পত্র পত্রিকা, রেডিও, টেলিভিশন, ফেসবুক, ইউটিউব ওদেরকে নিয়ে নাচবে, দেখবেন ইনশাআল্লাহ। নিউ ইয়র্কের মেয়রকে, নিউ ইয়র্ক শহরের মেয়রকে এখন জাহরান মামদানি, মুসলিম। কি মুসলিম? বাংলাদেশের জাতীয় বাজেটের 6 গুণ বেশি টাকা ওনার হাতে, এক মেয়রের হাতে। বাংলাদেশের জাতীয় বাজেট যদি 5 লক্ষ কোটি টাকা হয়, তার কাছে আছে 530 লক্ষ কোটি টাকা শুধু মেয়রের হাতে। ওই শহর গোটা বিশ্বকে চালায়। সেই শহরের পিতা, নগর পিতা এখন মুসলিম জাহরান মামদানি। আলহামদুলিল্লাহ কন্যা। তুলসী গেবার্ড, আমেরিকার গোয়েন্দা প্রধান, বলছে ইসলাম আমার আমেরিকাকে খেয়ে ফেলতেছে। আর আমি কি বলি? ট্রাম্প সাহেব, তারপরে আরো মার্কিন, ইউরোপিয়ান যারা আছে, ঈসা আলাইহিস সালামের উম্মত 250 কোটি, এরা আগামী দিনের মুসলমান ইনশাআল্লাহ।
وإن من أهل الكتاب إلا ليؤمنن به قبل موته। একজন কিতাবধারী ইনজিল বাইবেল ওয়ালা ঈসা আলাইহিস সালামের উম্মত, মুসা আলাইহিস সালামের উম্মত, একজনও এমন বাকি থাকবে না যারা ঈসা আলাইহিস সালামের উপরে মুসলিমদের মতো ঈমান এনে ইসলাম কবুল করবে না। সব মুসলিম হয়ে যাবে। কি হয়ে যাবে? সূরা নিসার 159 নম্বর আয়াত। সামনে দেখবেন এই যুগটা কোরআন দেখার যুগ, কোরআন তাফসিরের যুগ না। কোরআন এই যুগে কি প্রত্যেকটা আয়াত যে বাস্তবায়ন হচ্ছে আমরা চোখে দেখব, কোরআন দেখার যুগ। আল্লাহ বলেন ওয়াকুলিল হামদুলিল্লাহি সায়ুরিকুম আয়াতি, বলো সব প্রশংসা আল্লাহর, আল্লাহ তোমাদেরকে তার কোরআনের আয়াতগুলি চোখে দেখাবেন সামনে শেষ জামানায়, চোখে দেখাবেন। বাংলাদেশে এখন সূরা লাহাব কিন্তু অ্যাকশনে আছে। কোন সূরা? আমি আইডিয়া করে বলতেছি না, আমি চোখে দেখেই বলতেছি, দৃশ্য দেখেই বলতেছি। সূরা লাহাব এখন অ্যাকশনে আছে। কি? অতএব আবু লাহাব ছিল মূর্তি পূজারী। কি ছিল? মূর্তি পূজারী। নবীর দুশমন না, নবীর চাচা, কিন্তু নবীর জঘন্য দুশমন। নবীজি যেখানে গিয়ে তাওহীদের দাওয়াত দিতেন, আবু লাহাব সেখানে গিয়ে নবীজির বিরুদ্ধে বক্তব্য দিত। আল্লাহ তাআলা তারে ধ্বংস করেছেন কিনা? হ্যাঁ, বাংলাদেশে এখন এই সূরাতুল লাহাব কাজ করতেছে। এই জন্য বাংলাদেশে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বিরোধী কোনো জিনিস এখন আর টিকতে পারবে না ইনশাআল্লাহ। লিইয়ুযহিরাহু আলাদ-দীন কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মুশরিকরা যতই অপছন্দ করুক, ইসলামকে অপছন্দ করুক, ইসলাম এখন পৃথিবীতে আল্লাহ জয়ী করবেনই। কে জয়ী করবেন? জয়ী কি মানুষে করে না আল্লাহ করেন? আল্লাহ। কে জয়ী করেন? ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ। সাহায্য একমাত্র কার থেকে আসে? সাহায্য একমাত্র আল্লাহ থেকে আসে। আমি দেখতে পাচ্ছি, আশা করি 2046-এর মধ্যে, আমার ভিশন হলো 2046। ভিশনটা কি?